আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন। 7 দিন বন্ধ থাকার পর আজ খুলছে হাইকোর্ট। কর্মবিরতি প্রত্যাহার করে আজ থেকে কাজে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা। বাহিনীর লোগো ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত। এবং আগামী শনিবার থেকে চালু হবে মেট্রো রেল। বন্ধ থাকবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরা। সকাল 7:15টায় প্রথমে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে সকাল 7:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা ছাড়ে বিচারপতিদের গাড়িবহর। পরে সেখান থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। এদিকে 7 দিন বন্ধ থাকার পর আজ খুলছে হাইকোর্ট বিভাগ। 8 বেঞ্চে সীমিত পরিসরে চলবে বিচার কাজ। গত শনিবার দুপুরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই দিন রাতে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে। গতকাল তাকে বঙ্গভবনের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যরা। আজ থেকে কাজে যোগ দিচ্ছেন তারা। গতরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা জানান আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়করা। বৈঠকে পুলিশের লোগো পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে নিহত হয় প্রায় অর্ধশত পুলিশ। এছাড়াও পুলিশের স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে গেল 6 আগস্ট থেকে কর্মবিরতির ডাক দেয় পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন। তুলে ধরেন 11 দফা দাবি। পুলিশের অনুপস্থিতিতে অবনতি হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির। এমন প্রেক্ষাপটে রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্দোলনকারী পুলিশের সমন্বয়কদের নিয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। আশ্বাস দেন পুলিশের দাবি পূরণের। পরে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। পুলিশ যারা এতদিন মাঠে নামেনি, আমার কাছে প্রমিস করেছে যে ওনারা এখন থেকে থানায় থাকবেন। তবে আমি আপনাদের মাধ্যমে বলছি যে যারা যারা নাগরিক আছে, এই পুলিশ না থাকলে তারা নাগরিকরা সুরক্ষিত নয়। পুলিশের গায়ে হাত দেবেন না। যদি আপনার কমপ্লেন থাকে ওনাদের কাছে বলবেন। আমরা কোনো অন্যায়কারীকে আমরা ছাড় দেবো না। বৈঠকে পুলিশের লগো ও পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই চেয়ারে তো আরো হাই কমান্ড বসেছিল, উনি কি করছেন? আমি যদি এখন ওনাকে বলি যে এইটা করতে হবে, উনি না করলে ওনাকে আমি চাকরি থেকে স্যাক করে দেব, সেই ভয় যদি থাকে তো কি করবে? ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ হবে। কারণ অনেকে মানে মন খারাপ যে এই পোশাক নিয়ে আমরা আর বেরোতে চাই না। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন সরকারের প্রথম ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন দ্বীপ তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি তিনি এবং আন্দোলনকারী ছাত্ররা দেননি বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। ফজলে রাব্বি রিপোর্ট। প্রথম কার্যদিবস শেষে সংবাদ মাধ্যমের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। এ সময় দেশের চলমান পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় নিয়ে ব্রিফ করেন তিনি। তৌহিদ হাসান বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে কিছু জায়গায় আক্রমণ হয়েছে। তবে এসব ঘটনার বিচার করা হবে। অন্যদিকে আন্দোলনের সহিংসতায় হতাহতের সংখ্যাও স্বচ্ছতার সাথে প্রকাশ করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। সংখ্যাটা আমরা এখনো জানি না। 450-500 মধ্যে একটা লিস্ট
450 আশেপাশে একটা লিস্ট অলরেডি আছে এবং নিহত আহতদের আরও একটা বড় তালিকা আছে, কিন্তু আমরা বলেছি একেবারে ফুল প্রুফ লিস্ট তৈরি করতে। আমাদের সেই মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে যে কেলেঙ্কারি চলছে গত 50 বছর ধরে, সেটা যেন না হয়। আমরা এক্সাক্ট সংখ্যাটা চাই এবং নাম সহ, ঠিকানা সহ, বয়স সবকিছু সহ চাই। ভারত প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল, এখনো ভালো থাকবে, তবে অবশ্যই বাংলাদেশের স্বার্থ আগে বিবেচনা করা হবে। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপ কারোর কাছে তুলে দেওয়ার কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি বলেও জানান তিনি। অধিকাংশ মানুষ মনে করে যে আমাদের স্বার্থ পুরোপুরি রক্ষিত হয়নি, হয়তো আসলে এর চেয়ে বেশি রক্ষা করা সম্ভব নয়, এটাও হতে পারে, কিন্তু সেটা দেখার বিষয়। একটা মানুষের মাঝে আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হলো ভিজিবল করতে হবে জিনিসগুলি এমনভাবে যাতে মানুষ সেটাকে গ্রহণ করে যে না, আসলেই আমাদের স্বার্থ রক্ষিত হয়েছে। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করি নাই। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে। ছাত্রদের আন্দোলনে সংহতি জানিয়ে বিপ্লব করায় আরব আমিরাতে আটক 57 কর্মীকে মুক্ত করতে প্রধান উপদেষ্টা সর্বোচ্চ পর্যায়ে কথা বলবেন বলেও জানান তৌহিদ হোসেন। থ্যাংক ইউ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। আগামী শনিবার থেকে আবারও চালু হচ্ছে মেট্রো রেল, তবে আপাতত বন্ধ থাকবে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সচিবদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিএসএল এর ব্যবস্থাপনা পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। দায়িত্বে ফিরতে পুলিশের ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকার। দেশের প্রয়োজনে দ্রুত থানায় ফেরার আহ্বান জানিয়েছেন তারা। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই দুই সমন্বয়ক জানান, রাস্তা ছেড়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবেন শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন উত্তাল গোটা দেশ, তখন সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয় পুলিশের ভূমিকা। কোথাও কোথাও অতি উৎসাহী হয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় কেউ কেউ। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, ফেসিবাদী সরকারের হুকুমেই গুলি চালিয়েছে পুলিশ, সবাই দোষী নয়, অতি উৎসাহী কর্মকর্তা ও সদস্যদের বিচার হবে। আপনার মাধ্যমে আমি পুরো বাংলাদেশের মানুষ, তরুণ প্রজন্মের জন্য বলতে চাই, পুলিশকে না আসলে আমাদের প্রতিপক্ষ মনে করে দেখলে চলবে না। তারা কোনো কিছু স্বেচ্ছায় করেনি, তাদেরকে বাধ্য করা হয়েছে। তারা একটি চাকরি করে, সে যদি ওই অর্ডারটা না মানে তার চাকরি চলে যাবে। এটা করেছে ওই ফ্যাসিস্ট সরকার, তার পতন হয়েছে। এরপরে ফ্যাসিস্ট সরকার যাদেরকে অর্ডার করেছে ওই হায়ার অথরিটিগুলো, তাদেরও পতন হবে। আমরা মনে করি যে তাদেরকে শত্রু হিসেবে দেখার প্রয়োজন নেই, বরং এখন সময় এসেছে তাদেরকে সহযোগিতা করার। তারাও আমাদের পরিবারের কেউ বা আমাদের আশেপাশের কারো পরিবারের কেউ, তাদেরকে সহযোগিতা করতে হবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে যে আপনাদের যে ইমেজটি চলে গিয়েছে সেটি আপনাদেরই কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে এবং পুলিশ, ছাত্র, মানুষ সবার একটা সমন্বয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। থানায় পুলিশ না থাকায় দেশের বিভিন্ন স্থানে ডাকাতি সহ কোথাও কোথাও বিশৃঙ্খলা হচ্ছে বলেও স্বীকার করেন আরেক সমন্বয়ক মাহিন সরকার। তাই তাদের সহযোগিতা করতে আহ্বান জানান তারা। রাষ্ট্রের সব জায়গাতেই ছাত্র প্রতিনিধি ইনশাল্লাহ এখন থাকবে আমরা বিশ্বাস করি, কারণ রাষ্ট্রের যে উপদেষ্টা পরিষদ সেখানে কিন্তু আমাদের 2 জন প্রতিনিধি আছে। তো এটি আসলে একটা সিম্বলিক বিষয়। বাংলাদেশ রাষ্ট্রের সকল জায়গাতেই আপনারা হয়তো যেহেতু সাংবাদিকতা করেন, আপনারা জানেন যে বিভিন্ন উপজেলা অফিস যে কার্যালয়, সেখানেও কিন্তু এখন ছাত্ররা দুর্নীতি কিভাবে রোধ করা যায় তারা কিন্তু শেখাচ্ছে, তারা কিন্তু পথ দেখাচ্ছে কিভাবে সবকিছু করা যায়। এমনকি থানায় গিয়ে কিন্তু তারা পুলিশের সাথে যে সব জায়গায় থানা কার্যকর হয়েছে সেখানে কিন্তু তারা কোলাবোরেট করছে, অর্থাৎ ছাত্ররা কিন্তু পথ দেখাচ্ছে কিভাবে সবকিছু প্রপারলি করতে হয়। সেই সাথে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করাই ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান দুই সমন্বয়ক। ট্রাফিকিং নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি, পুলিশের যে চাঁদাবাজি, দুর্নীতি, সেগুলো নিয়ন্ত্রণে ছাত্ররা অবশ্যই থাকবে মাঠে। আমরা মনে করি স্টুডেন্টরা দেশের প্রয়োজন রাস্তায় নেমেছিল, তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে অন্তঃস্থল থেকে সর্বোচ্চ ধন্যবাদটুকু জানাই। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে স্টুডেন্টরা তাদের পড়ার টেবিলে ফিরে যাবে, ঘরে ফিরে যাবে এবং যাদের ওই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার কথা পুলিশ ফোর্স থেকে শুরু করে তাদের সেগুলোতে ফিরে আসতে হবে, এই দায়িত্ব পালন শুরু করতে হবে। রাস্তাঘাট থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সবখানেই ছাত্র নাগরিকদের ভূমিকা রাখার তাগিদ দেন তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
ছাত্র জনতার রক্তস্নাত বিপ্লব অর্থবহ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ভারতে 9 বছরে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে তিনি এই আহ্বান জানান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল কয়েক হাজার নেতাকর্মীর ভিড়। দেশে নেমে প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন সালাউদ্দিন আহমেদ। তরিক ইসলামের রিপোর্ট। প্রিয় নেতা আসছেন। দীর্ঘকাল পর প্রিয় নেতাকে এক পলক দেখতে সকাল থেকেই বিমানবন্দরে ভিড় জমান নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় বিমানবন্দর এলাকা। প্রত্যেকটা নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী শহীদ যে সৈনিক এখানে সমবেত হয়েছে, তাকে স্বাগত জানানোর জন্য। আমাদের নেতার সাথে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত মনে হয় আমরা আজকে একটা নতুন ঈদ পাইছি। বিমানযোগে দিল্লি থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পরে রাজধানীর শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি গণমাধ্যমকে জানান, ছাত্র জনতার রক্তে অর্জিত স্বাধীনতা বৃথা যেতে দেবেন না। সর্বস্তরের ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে। এই স্বাধীনতাকে, এই বিজয় দিবসকে আমাদের অর্থবহ করতে হবে। 2015 সালের 10 মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাউদ্দিন। অভিযোগ ছিল তাকে হাত পা বেঁধে সীমান্তের ওপারে ফেলে আসা হয়েছিল। এরপর তাকে আটক করে শিলং পুলিশ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে আগামী বছরের হজের প্রাক নিবন্ধন কার্যক্রম। ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী বছরের হজের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজে গমেনুচ্ছেরা সংশ্লিষ্ট ব্যাংকে 30,000 টাকা জমা দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন। নাটোরের গুরুদাসপুরে এক আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে নানা ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার সন্ধ্যা 6টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম উপজেলার চাচকৈরো বাজারে অবস্থিত গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সালাম মোল্লার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। আত্মগোপনে থাকা ওই আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে উদ্ধার করা হয় রামদা, হাসুয়া, ছুরি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র। পরে সেগুলো জব্দ করা হয়। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এবার পার্টিক্স খেলার খবর। জমকালো আয়োজনে পর্দা নামল প্যারিস অলিম্পিক গেমসের। স্থানীয় সময় রাত 9টায় শুরু হয় গেমসের সমাপন অনুষ্ঠান। কিছু ডিসপ্লে প্রদর্শনের পর ফ্রান্সের জাতীয় সঙ্গীত বেজে ওঠে। এরপর গেমসে অংশগ্রহণকারী দেশগুলো পতাকা নিয়ে মার্চ পাস্ট শুরু করে। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদ ছিলেন 5 জন। তারা সবাই দেশে ফিরে আসায় সমাপনী অনুষ্ঠানে পতাকা ছিল গেমসের এক ভলেন্টিয়ারের হাতে। এরপর শুরু হয় মনোজ্ঞ অনুষ্ঠান। স্তাদে দ্য ফ্রান্সের মাঠের মাঝখানে মঞ্চে বংশীবাদকরা বাঁশি বাজান। কিছুক্ষণ পর চলতে থাকে আলো ও শব্দের খেলা। শূন্য থেকে বাদ্যযন্ত্র বাজিয়েছে বাদকরা। সমাপনীতে আতশবাজি আর শব্দের ঝনঝনানি থেকে বেরিয়ে নতুন ধারণা দিয়েছে প্যারিস। এদিকে পদক তালিকায় শীর্ষস্থান ধরে রেখে প্যারিস অলিম্পিক গেমস শেষ করল যুক্তরাষ্ট্র। শেষ ইভেন্টে সোনা জিতে তারা পেছনে ফেলে চীনকে। যদিও চীন ও যুক্তরাষ্ট্র দুই দলই স্বর্ণ জিতেছে সমান 40টি করে। তবে রূপা ও ব্রোঞ্জ জয়ে চীনের চেয়ে এগিয়ে থাকায় পদক তালিকায় সবার উপরে যুক্তরাষ্ট্রের নাম। এ নিয়ে টানা 4টি অলিম্পিক সবার উপরে থেকে শেষ করল অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি সোনাজয়ী দেশটি। 40 সোনা, 44 রূপা এবং 42 ব্রোঞ্জ সহ মোট 126টি পদক জিতেছে যুক্তরাষ্ট্র। চীন জিতেছে 40টি সোনা, 27টি রূপা ও 24টি ব্রোঞ্জ সহ 91টি পদক। এশিয়ার দেশ জাপান 20টি সোনা জিতে তৃতীয় হয়েছে। 12টি রূপা ও 13টি ব্রোঞ্জ সহ মোট 45টি পদক জিতেছে দলটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন। 7 দিন বন্ধ থাকার পর আজ খুলছে হাইকোর্ট। কর্মবিরতি প্রত্যাহার করে আজ থেকে কাজে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা। বাহিনীর লোগো ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত। এবং আগামী শনিবার থেকে চালু হবে মেট্রো রেল। বন্ধ থাকবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন রাখুন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।